এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য, নাম তার সুন্দরামপুর। চারদিকে সবুজ গাছগাছালি, শান্ত নদীর কুলকুল ধ্বনি আর পাখিদের মিষ্টি গানের আওয়াজে ভরা ছিল সেই রাজ্য। এই রাজ্যের রাজা ছিলেন সুমিত্র সিংহ, এক সুবিচারক এবং দয়ালু শাসক। তার প্রজারা তাকে খুব ভালোবাসত, কারণ তিনি কখনো কারো উপর অন্যায় করতেন না এবং সর্বদা সকলের সুখ দুঃখে পাশে থাকতেন। সুমিত্র সিংহের একমাত্র মেয়ে ছিল, নাম তার সোহিনী। সোহিনী ছিল রাজ্যের সকলের প্রিয়, কারণ তার সৌন্দর্য আর মিষ্টি ব্যবহার সকলকে মুগ্ধ করত। সোহিনী রাজ্যের প্রতিটি মানুষের সাথে হাসিতামাশা করত, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়াত। সবাই বলত, সোহিনী রাজকন্যা নয়, যেন কোন দেবী। কিন্তু সুন্দরামপুরের উত্তর দিকে ছিল এক গভীর অরণ্য, যার মধ্যে ছিল এক ভয়ানক দানব। তার নাম ছিল মহাগ্রাস। মহাগ্রাস ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভয়ানক। তার বিশাল আকার, তীক্ষ্ণ দাঁত আর আগুনের মতো লাল চোখের কারণে তার কাছে যেত সাহসী যোদ্ধারাও ভয়ে কাঁপত। মহাগ্রাস কোনোদিন অরণ্য ছেড়ে বাইরে আসেনি, কিন্তু সবাই জানত যে সে একদিন রাজ্য আক্রমণ করবে। একদিন মহাগ্রাস সেই অরণ্য থেকে বেরিয়ে এসে রাজ্যে ধ্বংসযজ্ঞ চালাতে লাগল। সে রাজ্যের অর্ধেক জায়গা পুড়িয়ে দিল, মানুষের ঘরবাড়ি ভেঙে দিল, আর সবাইকে আতঙ্কে ফেলে দিল। রাজা সুমিত্র সিংহের সেনারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, কিন্তু মহাগ্রাস এতই শক্তিশালী ছিল যে তারা তাকে পরাস্ত করতে পারল না। রাজা চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন যে মহাগ্রাসকে যদি থামানো না যায় তবে তার প্রিয় রাজ্য ধ্বংস হয়ে যাবে। তখন সোহিনী বলল, পিতাজি, আপনি আমাকে অনুমতি দিন, আমি মহাগ্রাসের সাথে দেখা করতে যাব। আমি জানি আমি তাকে আমাদের রাজ্য ছেড়ে যেতে রাজি করাতে পারব। রাজা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেন, কিন্তু সোহিনীর সাহস দেখে তিনি তাকে অনুমতি দিলেন। সোহিনী একাই মহাগ্রাসের কাছে গেল। মহাগ্রাস তার দিকে তাকিয়ে হেসে বলল, হা হা হা, তুমি কি আমাকে পরাস্ত করতে এসেছ, ছোট্ট মেয়ে? সোহিনী বিনয়ের সাথে বলল, মহাগ্রাস, আমি যুদ্ধ করতে আসিনি, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। মহাগ্রাস অবাক হয়ে বলল, তুমি কি চাও? সোহিনী বলল, আমি জানতে চাই তুমি কেন এত রাগ করছ, কেন তুমি আমাদের রাজ্য ধ্বংস করছ? মহাগ্রাস একটু থেমে বলল, আমি একসময় এই অরণ্যের রক্ষক ছিলাম, কিন্তু মানুষ অরণ্য ধ্বংস করে ফেলেছে, গাছ কেটে ফেলেছে, পশুদের মেরে ফেলেছে। তাই আমি রেগে গিয়ে প্রতিশোধ নিতে চাই। সোহিনী মনোযোগ দিয়ে শুনল এবং তারপর বলল, তুমি ঠিক বলছ মহাগ্রাস, আমাদের রাজ্যের লোকেরা হয়তো ভুল করেছে, কিন্তু তুমি কি তাদের ক্ষমা করতে পার না? আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সবাই মিলে অরণ্য আবার সুন্দর করে তুলব, গাছ লাগাব, পশুদের রক্ষা করব। মহাগ্রাস কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর সে বলল, তুমি যদি সত্যিই তোমার কথা রাখ, তবে আমি রাজ্য ছেড়ে চলে যাব। সোহিনী মহাগ্রাসের সাথে চুক্তি করল এবং রাজ্যে ফিরে এসে সবাইকে বলল, আমরা সবাই মিলে অরণ্য পুনরুদ্ধার করব, আর মহাগ্রাস আমাদের রাজ্য ছেড়ে চলে যাবে। রাজা সুমিত্র সিংহ এবং তার প্রজারা মিলে অরণ্য পুনরুদ্ধার করতে শুরু করল। তারা গাছ লাগাল, পশুদের জন্য অভয়ারণ্য তৈরি করল এবং অরণ্যকে আগের মতো সুন্দর করে তুলল। মহাগ্রাস রাজ্যের পরিবর্তন দেখে খুশি হল এবং অরণ্য ফিরে গেল। কিন্তু যাওয়ার আগে সে সোহিনীকে আশীর্বাদ করে বলল, তুমি সত্যিই মহান হৃদয়ের মেয়ে, তুমি এই রাজ্যের রক্ষক হয়ে থাকবে। সোহিনী মহাগ্রাসকে ধন্যবাদ জানাল এবং রাজ্য ফিরে এসে সবাইকে মহাগ্রাসের কথা বলল। এরপর থেকে সোহিনী রাজ্যের এক প্রকার রক্ষক হিসেবে পরিচিত হল। রাজ্য আবার শান্তিতে ফিরে এল এবং সোহিনীর বুদ্ধিমত্তা ও সাহসের গল্প রাজ্যের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। রাজা সুমিত্র সিংহ তার মেয়ের উপর অত্যন্ত গর্বিত হলেন। তিনি বুঝতে পারলেন, সাহস ও সহমর্মিতার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। সুন্দরামপুর আবার হয়ে উঠল সুখী, শান্ত এবং সুন্দর রাজ্য, যেখানে প্রজারা সুখে বসবাস করতে লাগল। সোহিনীর গল্পের মতোই এই গল্পের শেষটাও ছিল এক সুখী সমাপ্তি। সোহিনী এবং তার প্রজারা চিরকাল সুখে শান্তিতে বাস করল, আর মহাগ্রাসও অরণ্যে ফিরে গিয়ে সুখে বাস করতে লাগল। আর সবার মনে রয়ে গেল একটি কথা, সাহস আর ভালোবাসা দিয়ে সবচেয়ে বড় শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায়।